ইউক্রেন রাশিয়া যুদ্ধ তৃতীয় বছরে পা দিয়েছে। প্রতিদিনই নতুন ধ্বংসস্তূপ, নতুন ভয়। যুদ্ধ যেন কখনো থামার নয়। রাশিয়ার অব্যাহত ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের শহরগুলো পরিণত হয়েছে ধোঁয়া ও ছায়ের মানচিত্রে। রাতের আকাশের আলোর রেখা, যা দেখলে মনে হয় ভিডিও গেম চলছে, কিন্তু বাস্তব জীবন এখানে ভিন্ন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার সতর্ক করেছেন, ইউক্রেনের অস্ত্র যোগান বিলম্বিত হলে যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো আরও কঠিন হয়ে যাবে। তিনি বলেছেন, আমাদের কাছে যে সাহায্য দরকার তা আজই চাই, আগামীকাল নয়। ট্রেঞ্চে দাঁড়িয়ে থাকা সৈনিকরাও একই কথা বলছে। গোলাবারুদ কমে গেলে লড়াই করা কেমন হবে, সেই প্রশ্ন আজও ঝুলে আছে। রাশিয়া সামনের সারিতে প্রাইভেট মিলিটারি গ্রুপ ও ভারী সরঞ্জাম মোতায়েন করছে। বার্তা স্পষ্ট, সময় তাদের পক্ষে। আর ইউক্রেনের ধৈর্য পরীক্ষা হচ্ছে প্রতিদিন। এদিকে সাধারণ মানুষ, বৃদ্ধা, শিশু, নারী সবাই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘর নেই, নিরাপত্তা নেই, আগামীকাল কি হবে কেউ জানে না। সাইরেন বাজলেই মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। যুদ্ধের নতুন স্বাভাবিকতা, যেখানে আতঙ্ক আর ধ্বংসই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক পরামর্শ এবং শান্তি উদ্যোগ হলেও কূটনৈতিক টেবিলগুলো যথেষ্ট ব্যস্ত। মার্কিন ও ইউরোপীয় প্রতিনিধি দলগুলি আলোচনায় থাকলেও অগ্রগতি ধীর, কারণ যুদ্ধের জটিলতা এখনও অনেক। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।